সৈকতের একটি কিনারায় কুকুর খেলা করছে কচ্ছপের বাচ্চা নিয়ে। এটা আকর্ষণীয় বিষয়। আমরা দ্রুত স্পটে ছুটে যাই এবং ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি যে একটি গর্ত থেকে 4 থেকে 5টি কচ্ছপের বাচ্চা বের হয়েছে এবং ধারাবাহিকভাবে আমরা এখানে একে একে 163টি কচ্ছপের বাচ্চা পাই, যেটা এই বিরল এবং প্রথম। তো আমরা ধারণা করতেছি যে বিভিন্ন সময় কুয়াকাটা সৈকতের আশেপাশে সামুদ্রিক মা কচ্ছপ ডিম পারে এবং এই জন্য কুয়াকাটার নির্দিষ্ট কিছু জায়গা অন্ধকার এবং কুকুর মুক্ত এবং পর্যটক বা সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে নির্দিষ্ট জোন তৈরি করা দরকার, যাতে এই মা কচ্ছপ নির্দিষ্ট প্রয়োজন মৌসুমে যেন ডিম পারতে পারে। আমরা যারা কুয়াকাটা উপকূল নিয়ে কাজ করি, স্বেচ্ছাসেবকরা বিশেষ করে, আজকে দুপুরে আমরা খবর পাই যে আমাদের উপকূলে একটি কচ্ছপ 150টিরও অধিক বাচ্চা আসলে আমরা একটা জায়গা থেকে উদ্ধার করি এবং উদ্ধার করার পরে আমাদের কলাপাড়া উপজেলা প্রশাসন, ইউনুস স্যার এবং আমাদের বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা যেখানে বন্যপ্রাণীর অভয়াশ্রম রয়েছে সেখানে আসলে বাচ্চাগুলোকে নিয়ে যাই নিরাপদে এবং আমরা অবমুক্ত করি। প্রায় 2 শতাধিক আমরা কচ্ছপের বাচ্চা পেয়েছি। সেটার একটি বড় একটা অংশ কারণ হলো যে এই কচ্ছপগুলো সমুদ্র থেকে উঠে কুলে এসে জাস্ট ডিম পেড়ে চলে গেছে, কিন্তু তারপরে প্রায় 40 দিনের মতো লাগছে যে এই বাচ্চাগুলো ফুটাতে। তা সেটা আমরা বলবো যে এই অঞ্চলটা আসলে কচ্ছপের একটা অভয়ারণ্য এবং এটা আমরা এখন বুঝতে পারছি যে এখানে প্রায় দেখা যাচ্ছে যে কচ্ছপ পাওয়া যাচ্ছে। আমরা মূলত উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন আমরা কাজ করে আসছি পরিবেশ প্রকৃতি নিয়ে। আপনারা জানেন যে ডলফিন এবং কচ্ছপ নিয়ে আমরা কাজ করি লম্বা সময়। এই উপকূলীয় এলাকাটা, আমাদের এই কুয়াকাটা কলাপাড়াটা হলো ডিম পাড়া বা প্রজননের একটি ভালো জায়গা। সেটা প্রমাণ করলো আজকে যে আমরা 163টি বাচ্চা পেলাম, কারণ এই কচ্ছপটি গত 40 থেকে 60 দিন আগে নিরাপদ জায়গায় ডিম দিয়ে রেখে গেছে, এরপরে কিন্তু বাচ্চাটা ফুটেছেন। আমরা আজকে খবর পাওয়ার সাথে সাথে ওখানে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করি, পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন এবং বন বিভাগের সহায়তায় এটাকে আমরা অবমুক্ত করতে সক্ষম হই।